এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি, পটল আর কুমড়োতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আলু সেদ্ধ করে রেখেছি। নুন হলুদ মাখানো কিছু পটল দিয়ে দিয়েছি, একটু ভাজা হয়ে গেলে তুলে নেবো। আর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখলে পটলের ভেতরে যেমন নুন মশলা ঢোকে, তেমনি পটলটা জল বেরিয়ে নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পটলগুলো আমি এইভাবে লালচে করে ভেজে নিয়েছি, এরকম করে সব পটল ভেজে আমি তুলে নেব। পটলগুলো লালচে করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, ফোড়নটা ভেজে নিয়ে একটু নুন আর হলুদ মিশিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা আলুগুলো ভেজে নিয়েছি। এবার এখানে আমি খুব সামান্য ওই যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু থেতো করা আদা, সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। এবার একটু হিং দিয়ে দিচ্ছি, হিংটা চাইলে বাদ দেওয়া যায়। এই মশলাটা আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আদাটা আমি খুব বেশি ভাজবো না। আর এবার আমি এখানে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছি। নুনটা এখন আমি দিলাম না, আমি এখানে আরেকটু হলুদ দিয়ে দিলাম কুমড়োটা ভাজার জন্য। এখন আমি এই হলুদটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কুমড়োটা আমি ভাজা ভাজা করে দিই, সেই জন্যই মশলাটা গুঁড়ো মশলাটা আগে দিয়ে দিলাম। কুমড়োটা ভাজার জন্য অপেক্ষা করলে কুমড়ো থেকে জল বেরিয়ে, সেই জল শুকিয়ে অনেক সময় লাগবে, ওই জন্য গুঁড়ো মশলাটা আগে দিয়ে দিলাম। কেউ চাইলে কুমড়োটা আলাদা করে ভেজেও রান্নাটা করতে পারেন, অথবা কুমড়োটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেও মশলা দিতে পারেন। যাই হোক, মিশিয়ে দিলাম, ঢাকা দিয়ে রান্না করি। কুমড়োটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর আমি এখানে নুন দিয়েছি আর গুড় দিয়েছি। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার দিচ্ছি পটল আর কুমড়োতে যে জলটা বেরিয়েছিল নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই জল। এবার আদা থেতো করেছিলাম সেই জলটা, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে ছোলা আমি খাবার সোডা নুন আর হলুদ দিয়ে এই তরকারিটার জন্য এইমাত্র ভিজিয়ে কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটা আমি রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আটাটা আর আলাদা গুলে দিচ্ছি না, এরকম ছড়িয়ে দিলাম। এবার এই আটাটা আমি ভালো করে মিশিয়ে নেব। আটাটা মিশিয়ে নেওয়ার পর এবার দিয়েছি 5 ফোড়ন ভাজা গুঁড়ো আর এই ঘিটা। 5 ফোড়ন ভাজা গুঁড়ো আর ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। কেউ চাইলে জল ছাড়াও রান্নাটা করতে পারেন, আরও একটু বেশি তেল দিয়ে সব সবজি নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে রান্না করতে পারেন। এই তরকারিটি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে।